আমি অবাক হই যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা, সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে, তারা যখন বিভিন্ন রকম কথা বলেন যে অত্যন্ত বিভ্রান্তিমূলক। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে, তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? আমাদের দুর্ভাগ্য এই দেশের এই জাতি, যে যখনই আমরা একটা সুযোগ পাই, আজকে ছাত্র জনতা তাদের বুকে রক্ত দিয়ে যে সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদেরকে সামনে এগিয়ে যাবার, আমাদের ব্যবস্থাকে জনগণের একটা অনুকূলভাবে জনগণ যা চায় সেভাবে নিয়ে আসার, সেটাকে নস্যাৎ করবার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য ইতিমধ্যেই আপনার কাজ শুরু হয়েছে। যে কোনো সংস্কার, যে কোনো পরিবর্তন, এটা জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব না, হওয়া উচিত নয়। যে কারণে আমরা বারবার বলে এসেছি যে সবার আগে যেটা দরকার সেটি হচ্ছে যে আমরা যেটা দাবি করেছিলাম, এরা যে সরকারকে পদত্যাগ করে ইলেকশন কমিশনকে ভেঙে দিয়ে নতুন করে আবার নির্বাচনের ব্যবস্থা করা। তো ইতিমধ্যেই সরকারের পতন হয়েছে, পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে এবং একটি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তারা দায়িত্ব নিয়েছেন এই রাষ্ট্রকে আপাতত পরিচালনা করবার এবং নির্বাচনের ব্যবস্থা করবার। আমি যেটা বিশ্বাস করি, আমার দল যেটা বিশ্বাস করে, সেটা হচ্ছে যে এই ধরনের মেজর প্রবলেমগুলো, অর্থাৎ পরিবর্তনগুলো, মৌলিক যে পরিবর্তন আসবে, সেই পরিবর্তনগুলো বা অ্যামেন্ডমেন্ট যেটাই বলি না আমরা, সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। এবং তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে, সেটা যেন একেবারে অত্যন্ত অবাধ সুষ্ঠুভাবে হয়। সেই জন্য আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সে নির্বাচন হতে হবে এবং নিরপেক্ষ অবাধ নির্বাচন হতে হবে। এখন নিরপেক্ষ সরকার আছে, আমরা কি ভেঙে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনকে গঠন করতে হবে নতুন করে নিরপেক্ষতার সঙ্গে, এবং এই নির্বাচন করার জন্য, একে নিরপেক্ষ করার জন্য, জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, অবাধ করার জন্য, সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে যেন একটা নির্বাচনটা হয়, তার জন্য সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনটা হতে হবে। এবং সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে? সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। এবং সেই জন্যই আমরা বারবার করে যে কথাটা বলেছি যে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট হাসিনার সরকার, তারা দীর্ঘ 15-16 বছর ধরে এই দেশের রাজনীতি এবং অর্থনীতির যে ক্ষতি করেছে সেটা গভীরে চলে গিয়েছে। ইনফ্যাক্ট এখন নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নেই, গণতন্ত্র ব্যবস্থা বলতে কিছু নেই। গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাকে একটা লুটপাটের রাজত্ব সৃষ্টি করা হয়েছে, এবং জুডিশিয়ারিকে, বিচার ব্যবস্থাকে সে একইভাবে কুক্ষিগত করে, দলীয়করণ করে সেটাকেও ধ্বংসের শেষ পাতে নিয়ে গেল। শুধু একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার, ব্যবস্থাটা দরকার, সেটা নিতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের পরিবর্তন, সংস্কার করা দরকার সেটা করতে হবে, প্রশাসনিক কাঠামোর যেটা পরিবর্তন এবং সংস্কার করা দরকার সেটা করতে হবে, একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই ব্যবস্থা করতে হবে, করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমাদের দুর্ভাগ্য এই দেশের এই জাতি, যে যখনই আমরা একটা সুযোগ পাই, আজকে ছাত্র জনতা তাদের বুকে রক্ত দিয়ে যে সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদেরকে সামনে এগিয়ে যাবার, আমাদের ব্যবস্থাকে জনগণের একটা অনুকূলভাবে জনগণ যা চায় সেভাবে নিয়ে আসার, সেটাকে নস্যাৎ করবার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য
ইতিমধ্যেই আপনার কাজ শুরু হয়েছে। আমি অবাক হই যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা, সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে, তারা যখন বিভিন্ন রকম কথা বলেন যে অত্যন্ত বিভ্রান্তিমূলক। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে, তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পাওয়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? আমাদের ফুয়াদ ভাই বললেন যে 20 থেকে 25 জনের বেশি পার্লামেন্ট বিষয়ে কথা বলবার মানুষ সেখানে পাওয়া যাচ্ছে না। সেখানে উচ্চকক্ষের যারা প্রতিনিধিত্ব করবে সেটি আরেকটি অবস্থা তৈরি করবে। যেই নিম্নকক্ষে আজকে যে পার্লামেন্ট আমাদের এখানে প্রচলিত আছে, সেখানে কত শতাংশ রাজনীতিবিদ সেই প্রক্রিয়ায় সেই পার্লামেন্টে যাওয়ার সুযোগ আছে, সেটি বিবেচনা করবার যদি আমরা নজর দিতে পারি যে ভোটিং প্রক্রিয়া যে প্রসেসের মধ্য দিয়ে এই নিম্নকক্ষে প্রতিনিধিত্ব করা হয়, সেখানে মাফিয়া চোর বাটপাতদের যে যাবার অবাধ সুযোগ করে দেওয়া হয়েছে বা করার সুযোগ আছে, সেখানে পার্লামেন্টের উচ্চকক্ষে শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষের প্রতিনিধিত্ব চাচ্ছি, যারা স্ব ক্ষেত্রে বিশেষজ্ঞ এবং যাদের প্রচলিত রাজনৈতিক এবং ভোটিং প্রক্রিয়া পার্লামেন্টে বা ক্ষমতার কর্তৃত্বে অংশগ্রহণ করার সুযোগ নেই, সেই মানুষগুলোকে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবার সুযোগ দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রের কাজে অবদান রাখবার একটা সুযোগ তৈরি হয়। না হলে এই মানুষগুলোর অবদান আমরা রাখবার কোনো সুযোগ পাবো না। একই সাথে এই নিম্নকক্ষের যেই সংখ্যাগরিষ্ঠের যে আধিপত্য, সেটিকে রুখবার জন্য, সেটিকে প্রতিরোধ করবার জন্য অথবা ভারসাম্য তৈরি করবার জন্য পার্লামেন্টের উচ্চকক্ষের ভূমিকা থাকবে। উচ্চকক্ষ আবার নিম্নকক্ষের যে ভারসাম্য প্রতিষ্ঠার বিষয় থাকবে, তার মধ্য দিয়ে সকল অংশীজনের অংশগ্রহণে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া তৈরি হবে এবং পার্লামেন্টের স্বেচ্ছাচারিতা, যাহা ইচ্ছা তাহা সংখ্যাগরিষ্ঠতার বলে আইন পাস করার যে সুযোগ আছে সেটি রহিত করবে। পৃথিবীর যেখানেই গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হয়েছে, যেখানেই গণতন্ত্র আছে, যেখানেই সকল অংশীজন মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ আছে, সেখানেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিধান আছে। আমরা আপনাদের ভাবনার জন্য উপস্থাপন করেছি, ইতিমধ্যে এটি ব্যাপক আলোচিত হয়েছে। এই গঠন প্রক্রিয়াটা কি হবে সেই বিষয়ে কিন্তু আমরা আজকে এই আলোচনার ভেতরে এনেছি। আমরা বলেছি এই পার্লামেন্টের উচ্চকক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচনকালীন সরকারের ব্যবস্থা করা, প্রতি 5 বছর পর পর নির্বাচনকালীন সরকার নিয়ে যে আমাদের এখানে যুদ্ধ হয় অথবা এই বিধানটি থাকবার পরও এটি নিয়ে যে বিতর্ক তৈরি হয়, সেই বিতর্কটি রহিত করবার জন্য পার্লামেন্টের উচ্চকক্ষ থেকে যদি আমরা নির্বাচনকালীন সরকার করতে পারি, এই সমস্যাটা আমাদের দূর হবে। নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি আমন্ত্রিত অতিথিদেরকে দলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ।